নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটা নতুন গল্প শোনাবো। গল্পটি ভ্যাম্পায়ারের মৃত্যু, লেখক রে ব্রাডবেরি। তাহলে চলো গল্পটা শুরু করি। কত যত্নে কুশলী হাতে বুড়ি ঠাকুমা মুরগির ঠান্ডা নাড়ি ভুড়িগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে ভেতরে আশ্চর্য জিনিসগুলো বার করে আনে। সে দেখেছে মাংসগন্ধি অন্তের ভিজে চকচকে ফাঁসগুলো, মাংসল পিণ্ডটা যার নাম হৃৎপিণ্ড, এবং গিজার্ডের ভেতরে ছোট ছোট বীজের সঞ্চয়। নিখুঁত ও পরিচ্ছন্ন হাতে ঠাকুমা মুরগি কাটে। সুস্পুষ্ট ছোট্ট হাতটা ভেতরে পড়ে এবং মেজালের মতো জিনিসগুলোকে বার করে এনে কিছু কিছু প্যান ভর্তি জলে ডুবিয়ে রাখে। বাকিগুলো কুকুরকে খাওয়াবে বলে কাগজে মুড়ে রাখে। তারপর কাটা মুরগির ফাঁকা গহ্বরে ভিজে মশলাদার রুটি পুড়ে চকচকে সূঁচ দিয়ে সেলাই করে ঠাকুমা। ফোঁড়ের পর ফোঁড়। ছোট ডগলাসের 11 বছরের জীবনে এটা একটা বড় ধরনের থ্রিল। সে গুনে দেখে সব শুধু 20টা ছুরি আছে রান্নাঘরের জাদু টেবিলের নানা ডয়ারে, যেখান থেকে জাদুর নানা উপকরণ বার করে আনে তার ঠাকুমা। মমতাময়ী মুখটা শান্ত, মাথায় পাকা চুল, ডাইনিদের মতোই ম্যাজিক জানে ঠাকুমা। ডগলাসকে এখন চুপ করে থাকতে হবে। ঠাকুমার টেবিলের উল্টো দিকে এবড়ো খেবড়ো নাকের ডগা টেবিলের ধারে সাজিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ম্যাজিক দেখার অনুমতি দেওয়া হয়েছে বটে, কিন্তু বাচ্চা ছেলের আজে বাজে কথায় ম্যাজিকে ব্যাঘাত হতে পারে। সব থেকে অবাক লাগে যখন ঠাকুমা মুরগিটার ওপরে রূপোর শেকার নাড়ে। ডগলাসের বিশ্বাস মন্ত্রপুত ধুলো ও রেড ইন্ডিয়ানদের হাড়ের গুঁড়ো ছিটোয়। ফোকলা দাঁতে বিড়বিড় করে ছড়াও আওড়ায় ঠাকুমা। গ্রাম্যী। আমারও ভেতরটা কি মুরগিরই মতো? হ্যাঁ, আর একটু সাজানো, দেখতে আর একটু ভালো, তবে প্রায় ওই রকমই, এবং ওর থেকে বেশি অন্ত বা গাটস, যেহেতু সাহস বোঝাতেও কথ্য ভাষায় ব্যবহার করা হয়। ডগলাসের ধারণা যার নাড়ি ভুঁড়ি বেশি আর সাহস বেশি এবং নিজের নাড়ি ভুঁড়ির ব্যাপারে সে বিলক্ষণ গর্বিত। ঠাকুর তার নাড়ি ভুঁড়ি আমার থেকেও বেশি, ভুঁড়ি সামনে উঁচিয়ে থাকে। ঠাকুরদা তাই ভুঁড়িতে কুনুইয়ের ভর রেখে কথা বলে। ঠাকুমা হেসে ওঠে। রাস্তার ওধারে থাকে যে লুসি উইলিয়ামস, সেই মেয়েটার ভুঁড়ি। চুপ, ওটা আলাদা। কেন আলাদা? একটা ড্রাগন ফ্লাই একদিন তার ঠোঁট সেলাই করে দিয়ে যাবে। সামনের দরজা ঘণ্টাটা বাজতেই ছুটে গিয়ে দরজা খোলে ডগলাস। গুড মর্নিং খোকা, ল্যান্ডলেডি বাড়ি আছেন? দীঘল, মসৃণ বাদামি রঙের, মুখে ঠান্ডা ধূসর চোখ। লোকটা লম্বা, রোগা, হাতে সুটকেস, ব্রিফকেস, ছাতা, দুহাতের দস্তানা দুটো দামি, মোটা ধূসর, মাথায় একেবারে বিচ্ছিরি ধরনের নতুন একটা খড়ের হ্যাট। দেখে পিছিয়ে এসে ডগলাস বলে, ঠাকুমা এখন ব্যস্ত আছে,
বিজ্ঞাপন অনুযায়ী আমি ওপরতলার ঘরটা ভাড়া নিতে চাই। আমাদের 10 জন বোর্ডার আছে, ঘর ভাড়া হয়ে গেছে। ডগলাস। ঠাকুমা পেছন থেকে বলে, ওপরে আসুন, বাচ্চা ছেলের কথা শুনবেন না। লোকটা গম্ভীর মুখে ভেতরে যায়। সিঁড়িতে উঠতে উঠতে ওপরের ঘরের সুখ সুবিধের কথা বোঝাচ্ছে ঠাকুমা। একটু পরে ঠাকুমা তাড়াতাড়ি নিচে এসে ডগলাসকে চাদর নিয়ে যেতে বলে। ওপরের তলার ঘরে চৌকাঠের বাইরে দাঁড়ায় ডগলাস। অপরিচিত লোকটা কয়েক মিনিট ভেতরে থাকতেই ঘরটা কেমন যেন বদলে গেছে। বিছানার ওপরে ঘাড়ের টুপিটা বিশ্রী দেখাচ্ছে। দেওয়ালে হেলান দেয়া ছাতাটা কালো, ভিজে পাছা মুড়ে ঝুলে থাকা একটা বাদুড়ের মতো। 10টা নতুন তামার পেনি বার করে ডগলাসকে ও বকশিস দেয় এবং গম্ভীরভাবে বলে, আমার বন্ধু হতে পারো। আশ্চর্য, লোকটার পকেটে শুধু তামার পেনি, রূপোর মুদ্রা নেই। ধন্যবাদ, এগুলো রূপোর মুদ্রার বদলে আমি আমার বাক্সে রাখবো। আমার বাক্সে সারা $2 আছে। আগস্টে আমি ক্যাম্পে বেড়াতে যাব। আমি এখন হাত মুখ ধোবো। লম্বা লোকটা বললে। একবার মাঝরাতে ঘুম ভেঙে উঠে ডগলাস বাইরে ঝড়ের শব্দ শুনেছিল। ঠান্ডা রুক্ষ হাওয়ার বাড়িটা কাঁপছিল। জানালায় বৃষ্টির ঝাঁট লাগছিল। তারপর জানালার বাইরে বাজ পড়ল। সেই আলোয় অন্ধকার ঘরটা কি অদ্ভুত, কি ভয়ঙ্কর দেখালো। এখন ওই ঘরটাও ঠিক তেমনি। ঘরটা যেন বদলে গেছে, কেননা ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে লম্বা লোকটা বাজ পড়ার মতোই চারপাশে ওর আলো ছড়িয়েছে। অপরিচিত লোকটা এগিয়ে আসতেই পিছিয়ে যায় ডগলাস। তার মুখের সামনে দরজাটা বন্ধ হয়ে যায়। কাঠের তৈরি কাঁটাটা সেদ্ধ আলুর প্লেটে একবার উঠছে নামছে। কাঠের তৈরি কাঁটা চামচগুলো সঙ্গে এনেছে নতুন অতিথি। তার নাম মিস্টার কোবারম্যান। ঠাকুমাকে ডেকে লোকটা বলছে, মিসেস স্পল্ডিং, আমার নিজের কাঁটা চামচ ব্যবহার করতে চাই। আজ আমি লাঞ্চ খাবো, কাল থেকে শুধু ব্রেকফাস্ট আর সাফার। রূপোর কাঁটা চামচের শব্দ করলে বিরক্ত হয় কোবারম্যান, তাই ইচ্ছে করে শব্দ করছে ডগলাস। মিস্টার কোবারম্যান রাতে কাজ করেন, সকাল 8টায় রহস্যজনকভাবে ফিরে আসেন। সামান্য ব্রেকফাস্ট খেয়ে গরমের দিনটা পুরোই নিজের ঘরে ঘুমিয়ে কাটান। রাতে অন্য বোর্ডারদের সঙ্গে নৈশভোজ সারেন। কোবারম্যানের রাতে ঘুমোবার অভ্যাসের জন্যে সারাদিনটা ডগলাসকে চুপচাপ থাকতে হয়। এটা অসহ্য। তাই ঠাকুমা বেরিয়ে গেলেই ডগলাস পা ঠুকতে ঠুকতে, ড্রাম বাজাতে বাজাতে, বল পিটতে পিটতে সিঁড়ি দিয়ে ওঠা নামা করে, নয়তো অকারণে মিস্টার কোবারম্যানের দরজা বাইরে দাঁড়িয়ে মিনিট 3 ধরে চেঁচায় কিংবা পরপর 7বার টয়লেট ফ্লাক্স করে। তবুও কোবারম্যান নড়ে না চড়ে না। ওর ঘরটা নিঃশব্দ অন্ধকার। লোকটা ঘুমোচ্ছে। ডগলাসের ভেতরে ঘেন্নার একটা ফুলকি জ্বলে ওঠে। এখন ওই ঘরটা কোবারম্যান ল্যান্ড। এককালে আগের বর্ডার মিস ম্যাডলো ওই ঘরে থাকতো। ঘরটা কেমন ঝলমলে উজ্জ্বল ছিল। ঘরটা অন্ধকার, ফাঁকা, ঠান্ডা, পরিচ্ছন্ন, অপরিচিত, ভঙ্গুর মনে হয়। চতুর্থ দিনের সকালে দোতলায় ওঠে ডগলাস। দোতলায় একটা জানালা দিয়ে রোদ আসে। জানালাটি নানা রঙের কাঁচের ফ্রেম, প্রত্যেকটা 2 ইঞ্চি চওড়া। কোনোটা কমলা রঙের, কোনোটা বেগুনি, কোনোটা লাল বা নীল, কোনোটাতে বারগ্যান্ডি মফের রং।
রহস্যময় প্রথম সকালে নানা রঙের কাঁচের আড়াল দিয়ে রোদ আসে। নানা রঙের কাঁচের ভেতর দিয়ে পৃথিবী দেখে ডগলাস। এই পৃথিবী নীল, আকাশ নীল, মানুষ নীল, রাস্তার গাড়ি এবং কুকুরগুলোও নীল। আর একটা কাঁচের ভেতর দিয়ে দেখে ডগলাস তৈলস্ফটিকদের হলুদ রঙ, সবুজ হলুদ মেশানো রঙের মেয়েরা যাচ্ছে, ফু মাঞ্চুর মেয়েদের মতো দেখাচ্ছে ওদের। ডগলাস হেসে ফেলে। রোদের রং পর্যন্ত বেশি সোনালি দেখাচ্ছে। আবার কাঁচ বদলায় ডগলাস, লাল কাঁচ। সকাল 8টা বাজছে। হাতে ছাতা, মাথায় খড়ের টুপি। রাতের কাজ সেরে ফিরে আসছে মিস্টার কোবারম্যান। লাল কাঁচ, লাল পৃথিবী, লাল গাছ, লাল ফুল এবং হ্যাঁ, মি কোবারম্যান। লাল কাঁচের আড়ালে লোকটা যেন বদলে গেছে। পোশাক অদৃশ্য যেন। মিস্টার কোবারম্যানের ভেতরটা দেখা যাচ্ছে এবং ভেতরে যা দেখা যাচ্ছে দেখে চোখ পিটপিট করতে থাকে। হঠাৎ ওপর দিকে চোখ পড়ায় যেন খুব চটে ওঠে। তাড়াতাড়ি সামনের লাল লন পেরিয়ে লাল সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে কোবারম্যান। ওই ছোকরা, করছো কি? দেখছি। কী দেখছো? কাঁচের ভেতর দিয়ে দেখছি নীল পৃথিবী, লাল পৃথিবী, হলুদ পৃথিবী, নানা ধরনের পৃথিবী। নানা ধরনের পৃথিবী? আর চোখে কাঁচের দিকে তাকিয়ে মিস্টার কোবারম্যান বলে, যাও খেলা করবে। বাড়ির পেছনে স্যান্ডবক্সে খেলা করতে করতে আধ ঘন্টা পরে ডগলাস শোনে কাঁচ ভাঙার শব্দ। হাতে খুর ধার দেবার চামড়ার ফালি। ঠাকুমা এসে বলে, ডগলাস, কতবার বারণ করেছি বাড়ির দিকে বাস্কেটবল ছুঁড়বে না। ওপরে উঠে ডগলাস দেখে জানালার রঙিন কাঁচগুলো ভাঙা। ডগলাসের বাস্কেটবলটা ভাঙা কাঁচের মধ্যে পড়ে আছে। চামড়ার ফালি দিয়ে ঘা কতক বসিয়ে দেয় ঠাকুমা। পরে উট পাখির মতো বালিতে মুখ ও নাক গুঁজে যন্ত্রণা ভুলতে ভুলতে ডগলাস ভাবে, কে বাস্কেটবল ছুঁড়ছে সে জানে না। মাথায় খড়ের টুপি, হাতে ছাতা, ঠান্ডা ধূসর ঘরে থাকা লোকটা মিস্টার কোবারম্যান। ইয়া, দাঁড়াও, ডগলাস দেখে নেবে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এর শেষ পর্ব নিয়ে আমি আবার খুব শীঘ্রই ফিরব। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর ভালো যদি লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।